আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব মূলত কক্সবাজারে, এই জন্যই ফার্মগেট থেকে সিএনজিতে উঠলাম। 3 বন্ধু মিলে উঠেই আমাদের যেহেতু এখন যাইতে হবে আগে সায়দাবাদ বাস স্টেশনে, ওইখানে যে আমাদের আহ, বাসে উঠে আমরা রাত 11টার দিকে রওনা দেব। এখানে সুখন, জাহিদ আর আমি আছি, 3 বন্ধু। আমরা এখন রওনা দিয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। ছেলে কিছু কাউন্টারে বলো। সেই বসে কি বসে আর বোর বলবো, হয়ে আসলে খুব যাচ্ছিলাম। দুঃখজনক। আমাদের বাস আসছে না, আর কি বলবো, কিছু বলার নাই। আমাদের এখনো বাস আসে নাই, ওয়েট করতেছি এই জন্য বসে থেকে। আরেকজন গেমিং প্লেতে ব্যস্ত হয়ে গেছে। দেখা হবে কক্সে। দেখা হবে কোন জায়গায়? কক্সে কক্সে। আমি অন্য কিছু ভাবছিলাম। না, সমুদ্র তীরে দেখা হবে, সমুদ্র তীরে। আমি চুল ঠিক করতে করতে পারি না। আরেকজন চুল ঠিক করতে করতে পারতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি মূলত কক্সবাজারের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। এখন আমরা কাউন্টারে বসে আছি, বাস আসতে একটু লেট আছে এই জন্য। এদিকে জি, আমার এক অবশ্যই। বন্ধু বসে আছে, আমরা ভাই এই পাশে আরেকজন বসে হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ সে এখন ফোনে ভিডিও দেখতে ব্যস্ত। আরেকজন কথা বলতেছে কাউন্টারের ভাইয়ের সাথে। ভাই নাম্বার দিয়েছি, শুনুন আপনি। আমি সব মিলে ফোন দিয়েছিলাম, উনি বলতেছে এখানে বসার জন্য। ভাই এখানে বসে। ব্রো এদিকটা খাও, তা খাও। অবশেষে বাজের ওইখানে আসলাম, বাট এখানে বাজ যে রাখছে যে জায়গায়, খুবই বাজে অবস্থা আমাদের। যে অবস্থা, আমরা মজা করতেছিলাম। এই নো, জাপ দে, জাপ দে, জাপ দে, জাপ দে, দে দে। কক্সে এসে পড়ছি ভাই। আমরা একই মেহেদি হাসান। কোথায় থেকে আসছো? কোথা থেকে আসছো? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছি। আচ্ছা। আমরা ফার্মগেট থেকে। কিছু ভিডিও করতেছিলাম সবার সাথে, মজা হ্যাঁ করতেছিলাম। বন্ধু, আসলে তোমার অনুমতি কি এখন বলো? না, অনুভূতি হচ্ছে ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে, দুর্গন্ধ। এখানে আপাতত এখানে এই অনুভূতি। আর কক্সের সমুদ্র তীরে যাওয়ার পর আসলে আমার কোনো ছিল না, মেয়েলি ছাড়া আসলে একা একা অনেক ভালো লাগে না। তোমরা বলছো এই জন্য আমি আসলাম, না হয় আমার আশা হতো না। আর কক্সবাজার আমার কাছে আছে, তোমরা দেখে আমি কক্সবাজার আছি। এই যে এটাই কক্সবাজার। কতক্ষণের মধ্যে? আপাতত দেখা হচ্ছে। 3 জন বন্ধু অনেকদিন পর যাচ্ছি। এটাই মূলত হচ্ছে আমাদের ট্যুরের বাজ, যেখানে উঠতে হবে। এখন উঠবো, উঠে একটু মজা করব। দেখতে দেখতে আমাদের বাস ছাড়াই দিল, আমরা বসেছিলাম। এর পাশে সুকন, কাছাকাছি পড়ছিলাম সবাই আমরা। কিছু ডিরেকশন দিচ্ছিল, ওইটা মেনটেন করতেছিলাম আমরা বসে। আর মজা করতে করতেই গেলাম, অনেক মজা করলাম। এরপরে হচ্ছে একটু ব্রেক দিল, তখন মূলত সুখন একটু ভিডিও নিল, আমরা ওইখানে কিছু ছবি নিলাম, মজা করলাম। কিছু বলো তো। সবাই খাওয়া দাওয়া করতেছিল, যে খাওয়া দাওয়ার ব্রেক, যার মানে তার। আর ট্যুরের বাজে তো হইচই হয়েই থাকে, সেটা তোমরা সবাই জানো। ভাইয়া, আমরা ঘুরতেছেন কিসের জন্য? হাতাহাতি করার জন্য, দেখার জন্য। মানুষ দেখাচ্ছে, মানুষ কি দেখবেন আপনি? যাহা দেখার তাই আমি দেখি। আর টাকা পয়সা লাগবে নাকি? দেন, টাকা দিলে দেন। টাকাটা কি করবেন? হ্যাঁ, টাকা দিয়ে করবো, কি করবেন? যা করার করবো। দেন। মানে ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো? টাকা দেন। টাকা নেবেন? হ্যাঁ, দেন। কয় টাকা? দেন। কত? এক ভাই, ভাই, হাজার। আমার হাতে বাদ দেন, ভাই, হাতে বাদ দেন। আটটা পাঁচ। ছেলে মানুষ হইলো। ছেলে আমার গরু হবে, হবে মাস্তানের মতো মাস্তান।
হাই, আমরা গুড অবশেষে মর্নিং। কক্সবাজার পৌঁছে গেলাম। আমাদের সবার অবস্থায় খুবই খারাপ, বেগতিক। সারাদিন জার্নি করে এসে সারা রাত আমার তো অবস্থা একবারে পুরো খারাপ। এই যে চোখ মুখ লাল হয়ে গেছে। পুরো চোখের অবস্থা, মুখের অবস্থা খুবই বাজে, একদম দুর্বিষহ। এখন আমাদের আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে হোটেলে যে সেটাই মূলত আমরা ডিসিশন নিলাম প্রথমে। হাই, গুড মর্নিং। কক্সবাজার আমরা এই মাত্র নামলাম বাস থেকে। চোখ মুখের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। চলুন এখন ফ্রেশ হব, সবাই একসাথে ফ্রেশ হয়ে তারপরে সাগরের দিকে রওনা দেব দেখা হবে নেক্সট ক্লিপ। ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম এর মধ্যে হচ্ছে বাস নামাই দিয়ে আমাদের চলে গেল। একটা বাস নিলাম। এই যে বাসের একেবারে চলে না, মাদার সিটের বাস। এটা 10 ঘন্টা লাগার কথা, লাগছে 22.5 ঘন্টা। সুগুন একটু সবসময় হাইপার থাকে, ও অল্প কিছুতেই আমার সাথে দুইটা বন্ধু এক্সেস আছে। হাইপার হয়ে যায়। দুইটাতে সাথেও রাতেও একটা বান্দারামপুর আর একটা চাঁদপুর। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার দুইটা। এর মধ্যে হচ্ছে আমরা রেস্টুরেন্টে আসলাম, এটাই মূলত রেস্টুরেন্ট। এখন এখানে আমরা বন্ধু যাই খাওয়া দাওয়ার জন্য। আরেকজন বসে আছে পুরো ক্লান্ত পাগলা না। ক্লান্ত হয়ে গেছে এখন। তো আগে আমরা বসে একটু রেস্ট করতেছিলাম। এই সেই রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া করলাম। 3 বেলায় প্রায় এখানেই খাওয়া দাওয়া করছিলাম। জাহিদ এসে প্রথমে বসে থেকে একটু ফ্রেশ হয়ে স্ক্রলিং করতেছিল যে কোন কোন প্লেসে যাওয়া যায়, ঘোরা যায়। মধ্যে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে টিস্যু দিয়ে প্রথমত মুখ মুছে এই আমার বন্ধু যাই। তখন তার আরেকজন বসে আছে, বিজি মানুষ একটা ফরেনার পাগলা না। বসে থেকে আমরা ফ্রেশ হইলাম। আগে ফ্রেশ হওয়ার পরে খাবার এখন ডিসাইড করতে হলো যে আমরা পরাটা খাবো নাকি আর রুটি, খিচুড়ি আছে, খিচুড়ি, ডিম খিচুড়ি খাবো। সবাই মিলে কথা বললাম আগে। কথা বলে 3 জন মিলে ডিসিশন নিলাম। আরেকটা আঙ্কেল ছিল আমাদের সাথে, আঙ্কেল এসে যুক্ত হয়ে আমরা ডিম খিচুড়ি নিলাম। বাট লবণ অনেক বেশি ছিল কক্সবাজারে। মেবি লবণ মনে হয় প্রচণ্ড বেশি আমাদের হিসাবে। প্রথমে দেখে আমরা যখন খাওয়া শুরু করি তখন লিখনকে বললাম যে উদ্বোধন করার জন্য। ভিতরে একটি ডিম আছে, একটা লেগ পিস আছে এর ভিতরে। ভুল করে তোর ডিমটা এখানে দি। হ্যাঁ দুইটা ডিম। আর এর ভিতরে ভুল ডিম আছে, শসা দিছে আরেকটা কয়েকটা। কোথায়? এই ডিম আরেকটা আছে, খিচুড়ি। এটা ভুল ডিম। এটার প্রাইস নাকি 80 টাকা ওদের না, ওখানে। ডিম একটাই, একটা জায়গা মতো আছে। আচ্ছা, আঙ্কেলকে সবাই আমরা নিলাম। আমরা 4 জন এক টেবিলে ছিলাম। পরবর্তীতে এক রুমেও ছিলাম আমরা। এরপরে রুমে ফ্রেশ হয়ে আমরা মূলত গোসল করার জন্য গেলাম হচ্ছে সাগর পাড়ে। যথেষ্ট পরিমাণ আমাদের টিমে ছিল টোটাল 15 থেকে 18 জনের মতন। এটা অনেক এনজয় করলাম আমরা সাগরে। প্রথম জোস কিছু মুহূর্ত কাটাইলাম। এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর মুহূর্ত আমরা কাটাইছি কক্সবাজারে। আমরা যেহেতু আমার সেই দিন হচ্ছে 240 কে হওয়ার কথা ছিল। চারপাশের পরিবেশটা জোস ছিল, অসাধারণ সুন্দর, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। আমরা এনজয় করতেছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর মধ্যে ও ভাবতেছিল যে কিছু শুট করবে। 140 কে আছে নাকি? 240 কে আছে নাকি? দেখতো চেক মারতো। ভাই এই ঘোড়াটা আছে না ভাই? আমি ভাই কিনছিলাম ভাই। এয়ারপোর্টে দিয়ে দিয়া ভাই। ভাই কথা তো এটা না বলতে ভাই। এটা দিয়ে কত ভাই? এরপরে আমরা কিছু শুট করলাম।
মজা করলাম অনেক। সুকুন বলতে মজার একটা ছেলে, হুটহাট করে রাগ করে, বাট হচ্ছে মজাও করে অনেক বেশি। লালডা কালাডা সেই সময় একটা ট্রেন্ড ছিল, তাই ও হচ্ছে ভিডিও বানাইল লালডা কালাডা। অনেক মজা হলো নিচের দিকে। মজা করলাম, হাসাহাসি করলাম, জোস কিছু টাইম কাটাইলাম, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না যে কি কি মজা হয়েছে কক্সবাজারে। আমাদের বন্ধু বান্ধবদের সাথে যাওয়া মানে একটা অন্যরকম মজা সময়। একটা বন্ধু ফ্রেন্ড আছে, আরেকটা হচ্ছে এপাশে। এই টোটাল 3 জন আসছি আমরা ঘুরতে, জোস লাগতেছে। আমরা করে চলে আসছি, জোস একটা জোস জোস। আমাদের ট্যুর গ্রুপের অ্যাডমিন ছিল ওই ভাইয়াটা। তো এখন আমাদের আইডিয়া ছিল যে আমরা সাগর পাড়ে চলে যাবো। মাশাআল্লাহ অনেক বড় বড় কালেকশন আমরা দেখতে পাচ্ছি সামনে। আপনারা সারা আবেগে নাম দিতে আছে আমরা 3 জন হচ্ছে ছবি উঠাইলাম কয়েকটা, যেটা জোস। ও ছবি উঠানোর জন্যই মূলত সাথে সবকিছু করে আসছে। তা আমরা গোসল করার জন্য আসছি। ভাই আমার ভাই দেয়া যায় না ভাই ভাই এই সিটে দাঁড়ান সর আমি সামনে দাঁড়াবো আমার দেয়া যায় না আবার গেলা আরে বেটা আমার না যায় কেন কবিতা পুরো বাজে বোকা আমি আসি জোস জোস কিছু সময় আরে ভাই চাই দাঁড়াতে না তো ভাই আমাদের ফিরে পাবো না সবাই চাইলেও। চাই দাঁড়াতে না তো শালা শালা খুবই খুবই চুপ বন্ধ থাক মুহূর্ত কাটাইছি, যেটা আমার চশমা আমি বিছাই ভাই না ইউনিভার্সিটির মধ্যে একটা বেস্ট কলেজ বন্ধু। এমনি দিদি এমনি 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 হ্যাঁ চেঙ্গা কাকে বলা তো পুটকি দিয়ে গেছে কাকে কত কত রকমের ছবি যেগুলো দেওয়া যাবে না, যেগুলো বলবে এই ছেলেরা কি। এটা মূলত কিসের জন্য? শেখ হাসিনার মোদির যে সম্পর্কটা ওটার মধ্যে দিয়ে একটা দিক এটা অন্যতম ভাই। তো আপনাদের শেখ হাসিনা এখন বর্তমানে কোথায় আছে? ভাই বর্তমানে ভাই আছে সম্পর্ক ভাই মনে করো না বলতে পারতেছি না এটা মোদির ইচ্ছা না আমি ভাই আমি 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার আমি হেরে দিয়ে দিয়েছি সরকার ওখানে বলে পরে এই পদ দেখলো সমাজ না আমি তো শেখ হাসিনা এই পদ থেকে আমি পাই নাই 1 নাম্বার আসলে আমি ফোরাম শেখ হাসিনা গালি দেওয়ার কারণে কাগজটা আমি ভাই চুরি করে ফেলাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সব সবকিছু রাখি আপনি মিস্টার না চশমা কি চশমা নিয়ে যাবো? চশমা দেখে অডিও অফ কর। সব কিছু রেখে আমরা হচ্ছে এখন ছবি ওঠানোর জন্য মূলত আসলাম, বাট আমি কিছু নিয়ে আসিনি, ওরা নিয়ে আসছে ছবি ওঠানোর জন্য। আমি যেহেতু 4-5 বার, এটা দিয়ে আমার 8 বার কক্সবাজারে আসা হয়েছে, যে কারণে ছবি ওঠানোর অত ইন্টারেস্ট নেই, বাট ওদের খুবই ইন্টারেস্ট ছবি ওঠানোর জন্য কক্সবাজারের বিচে। এই জন্যই মূলত নিয়ে আসছে জার্সি শার্ট টার্ট সব। আমি এক কাপড়ে চলে আসছি।
এরপরে কিছু ছবি উঠাইলাম ওদের সাথে, গ্রুপ ফটো হিসাবে, স্মৃতি হিসাবে থাকবে এই জন্য, যে বহু বছর পরে যে আসছিলাম কক্সবাজার, এই জন্য। একসাথে বিভিন্ন স্টাইলে ছবি উঠাইলাম, যেগুলো ছবি হয়তো আগে পোস্ট করছি, তোমরা হয়তো দেখেছো অনেকে, আবার অনেকে দেখো নাই। জোস কিছু লাইফের সময় কাটাইছি এই বন্ধুদের সাথে। যেহেতু আমি আমার ক্যামেরাটা সাইডে রাখে গেছিলাম, কক্সবাজারে মামার কাছ থেকে প্রায় অনেকগুলো ছবি উঠাইছি আমরা, বিশেষ করে সুখন প্রায় ছবির বিলি করছে সে হচ্ছে 550 টাকা প্রতি পার ছবি, আমরা 3 টাকা করে ধরছিলাম, আর তারপরেও ও এত বিল করছে। ও তাহলে কতগুলো ছবি উঠাইছে, মামা কাছ থেকে প্রায় 500+ ছবি উঠাই নিয়েছে, তারপরে কেটে 100টা রাখছে সে। বন্ধু কাছাকাছি যাও, ভুল করিলা। একজন সবাই নায়ক, সালমান খান, দিলীপ খান, বাপ্পারাজ, যত প্রকারের শ্যুট আছে সবগুলা করতেছিল। দেখতে গেলে আমি সবচেয়ে কম ছবি উঠাইছি, ভিডিও করছি, অথচ একসময় দেখা যেত আমিই সবচেয়ে ভিডিও করতাম বেশি, আর এখন আর অত ইচ্ছা করে না। ফ্রেন্ডস, সুগন্ধা বিচে এনজয় করলাম, সমুদ্র সাঁতার কাটলাম, বুট দিয়ে সমুদ্রের মাঝখানে ঘুরতে গেলাম। এখন ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। বিকেলবেলা ইনশাআল্লাহ চেষ্টা করবো প্যারাসিলিং করার জন্য, নতুন একটা এক্সপিরিয়েন্স। আই হোপ ভালো লাগবে, আপনাদের মাঝে শেয়ার করবো। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট শট। আসলে ওই বুটওয়ালা আমাকে আর জাহিদকে 500 টাকা মেরে দিয়েছে, আর কিছু বলার নাই। জীবনে মারা খেতে খেতে বড় হবো, বি কেয়ারফুল। আমি মূলত চারপাশের পরিবেশটা দেখতেছিলাম যে কীরকম কি, গোসল করতেছিলাম। ছবিগুলো অনেক ছবি উঠাইলাম আমরা, তারপরে মামার সাথে ছবি উঠাই রাখলাম, কথা বললাম, ভিডিও করে নিলাম। মামার সাথে অনেক গল্প টল্প হয়েছে, অনেক মজা হয়েছে, মামা অনেক খুশি। এখন এমন একটা যুগ হয়েছে যে ভিডিও ক্যামেরা দেখলেই অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, যে জীবনে আর কতদিন বা বাঁচবো, এই ফিলটা নেওয়া অনেক জরুরি। কক্সবাজারে এসে গোসল করার, আর স্মৃতি হিসেবে যখন অনেক বয়স হয়ে যাবে, কোথাও যাইতে পারবো না, তখন আবার এই ভিডিওগুলো টাইম লাইন থেকে দেখবো বা স্মৃতি থেকে দেখবো, যে আমিও গেছিলাম এক সময়, আমার নাতি কিংবা ছেলে মেয়েদেরকে দেখাবো, দেখ তোর দাদা এক সময়, বাবা এক সময় গিয়ে কত মজা করেছে, আর স্মৃতি হিসেবে আছে। প্রতিটা জায়গার কিছু সুন্দর সুন্দর স্মৃতি থাকে, যেগুলো রাখতে চাই, যে বেঁচে থাকুক আমার মাঝে, থাকুক আমার সাথে সারা জীবন। এই মুহূর্তগুলো হয়তো আর কোটি টাকা দিয়েও ফিরে আনতে পারবো না বা কাটাইতে পারবো না। এই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে থাকবে। গোসল করা প্রায় আমার শেষ, আমার পুরো শরীর একদম অবস্থা খারাপ, বাট তাদের এখনো ছবি উঠানোই শেষ হয় নাই। এই এক অবস্থা, ভাবুন তাহলে। ব্লগিং যে করতেছিলাম, ছবি উঠাইতেছিল, কি বলবো, তাদের ছবি উঠাইতে আমি নিজে ঘুরতেছিলাম, মামাকেও ঘুরতেছিল, দিয়ে উঠাইতেছিল। সুন্দর সুন্দর ছবি যে মানুষ এত উঠাইতে পারে, তাদের সাথে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। আমিও নাকি আগে এইরকম অনেক ছবি উঠাইতাম, বাট এখন উঠাই না, পোস্ট করি না।
ভালো লাগে না এই জন্য। তার পাশের প্রকৃতিগুলো জস লেভেলের সুন্দর, এটা আসলে কাউকে বলে আমি বোঝাইতে পারবো না। কত কত সুন্দর দৃশ্য সিনারি আছে। কক্সবাজার বলতে এখন একটা আবেগের জায়গা, সৌন্দর্যের জায়গা, যেটা কাউকে বলেই বোঝাতে পারবো না যে কক্সবাজারটা কি। বিশেষ করে বন্ধুদের সাথে গেলে একসাথে কত ছবি উঠাইছি, কত রকম ভিডিও করছি। জস সৌন্দর্য, এক অপার সৌন্দর্য। বন্ধুত্বর সাথে আরেকটা সুন্দর স্মৃতিগুলো যখন মিক্সড হয়, এই বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হয়ে ওঠে তাদের সাথে স্মৃতির কারণে। সবাই লাফালাফি ঝাপাঝাপি, অপার সৌন্দর্য। কথা বলতেছিলাম ছোট ছোট বাচ্চাদের সাথে। সুকন যেহেতু নামবে না, উপর থেকে ভিডিও করতেছিল। এটাই হচ্ছে আমাদের মূলত সার্থকতা, যে সব বন্ধু বান্ধবরা যখন যাই তখন একটা অন্যরকম মজা সময় কাটানো যায়, যেগুলো লাইফে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া লাইফ আসলে এনজয় করা কখনো সম্ভব না। এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে আমাদের। একটা মিম ছবি রে সেই জায়গা সময় হয়তো আর কখনো যাইতে পারবো না, এরকম মজার জায়গা জায়গায় মজা আনন্দ সবকিছু মিলেই বন্ধুত্বগুলো আরো সুন্দর হয়। এটা আসলেই কাউকে বলে বোঝানো যাবে না। লাফালাফি ঝাপাঝাপি, এই স্মৃতিগুলোই আসলে সবচেয়ে বেশি সুন্দর, যে একসাথে লাফালাফি করতেছি, ঝাপাঝাপি করতেছি, র ফুটেজ। এগুলো কিন্তু কোনো এডিট না, র ফুটেজ ছাড়তেছি, সাথে শুধু কথা বলতেছি মাইক্রোফোন লাগায়, যে স্মৃতিটা কেমন হিসেবে। সব ফুটেজগুলা অনেক সুন্দর, এডিট করলে সেই সময় সৌন্দর্য মুহূর্তগুলো থাকে না। জোস একটা অনুভূতি, জোস। এই ভিডিওটাই আমার কাছে আজ থেকে 10 বছর পর 15 বছর পর অনেক মূল্যবান হয়ে উঠবে। আমি জানি যে আমার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় মূল্যবান হিসাবেই থাকে। ওয়াও, জীবনে খুব প্রয়োজন আছে এই মুহূর্তগুলো, যেটা সবার সাথে কাটানো যায় না, কেউ কেউ পায় না। এই মুহূর্তগুলোর জন্য কেউ অনেক সাধনা করে থাকে। আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে, যেমন এই ভিডিওগুলো যখন দেখতেছি তখন আবেগে সেই সময় হারাই গেছি, যে ওই সময় সাথে অনেক মজা ঠাট্টা আনন্দ অনুভূতি সব কিছুই আছে। বছরের স্মৃতি অসম্ভব সুন্দর, প্রতিটা জিনিস। বাবা অস্থির অস্থির। আমার সেন্সি আড়ালে যেমন বাড়ি কই আমি নিজে বলতে পারি না। ভাই কি মজা হচ্ছে ভাই, সেই সেই। क्या है क्या? और सब गाइस क्या? কি আছে?
আসলে কাউকে বলে বোঝানো যাবে না। ওই যে ভাই মাথা নষ্ট ভাই আমার দুরাই হ্যাঁ রেডি 1 2 এটার সাথেও লাভ দেবে এই জন্য রেডি হচ্ছিল জাহিদ। তাড়াতাড়ি ফাস্ট প্রতিটা মুহূর্তই সুন্দর আপনি যারা একটা আসতেছে সুন্দর বড়। স্মৃতি যা আমাদের রেডি কাটতেছিল, 1 সেগুলো 2 খালি কিছু হারাতে। 3 এই প্রতিযোগিতাগুলো তাদের কাছেও অনেক দামি, আমার কাছেও অনেক দামি, সবার কাছে অনেক অনেক বেশি দামি। আমার একটা ভিডিও নে আই সাগরের গর্জনে একটা যে শব্দ অসাধারণ সুন্দর, এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না কত রকমের সুন্দর। তেল লাভ দিতেছে এই হইছে ভাইয়া। আসলে জোস জোস অন আছে তো নাকি? অনই তো আছে। অনি আছে হ্যাঁ হ্যাঁ এটা জোস গোসল করা প্রতিটা মুহূর্তগুলো এত এত দামি আমার কাছে। এই মুহূর্তগুলো কাটানোর জন্য যে সাগরে যে গোসল করার সব কিছু একটা তো স্মৃতি। আমি যত টাকা দিয়ে তোমরা সবাই ক্যামেরা ভালো আছো কিনছি আমরা এটা, ভালো আছি আমরা 3 বন্ধু চলে আসছি দেশকে কলেজ থেকে এই যে আরেকজন বন্ধু বান্ধবদের সাথে এই আমার স্মৃতি, সেটা আসলে কোটি টাকা দিয়ে কখনো পাবো না বিশ্বের। ভাই ব্যাগটা রাখেন হ্যাঁ। নাম উসবি উঠাক ও স্পিড বোর্ডে উঠলো, ছবি উঠাইলো, চালাইলো, জাহিদে উঠাইলো, সেখানে উঠে। এই স্মৃতিগুলো আসলে অনেক দামি। আজ থেকে 10-15 বছর পরে এই স্মৃতিগুলো মনে হলো যে ছিল, মিস করবো, প্রচুর মিস করবো তখন এই দিনগুলোকে। ওকে ডান ওদের হাতে দিলে তো ভিডিও একটা ছবি উঠান
সাংবাদিক এখানে ভাই আমাদের জন্য। আরে ভাই 300 টাকা আমরা ভাই 300 হোক আর 200 হোক আপনি বড় নাকি দুজন ছোট না হচ্ছে তাদের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল যে পার পার্সন হচ্ছে 250 টাকা করে। ওরা আমাদের তাই বলছে এখন এইরকম একটা কাজ লাগাই দিছে যে, কিন্তু ওরা দুইজন একসাথে উঠছে, এখন বলতেছে 500 টাকা দিতে হবে, দুইজন গেছে, একা একা গেলে 250 করে দিতে হয়। তো এই জন্য একটা অনেক কথা কাটাকাটি হইলো, তারপরে মূলত 400 টাকা দিয়ে সব মিটমাট করা হইলো। আরও ওরা যাইতে যাইতে কিছু ছবি উঠাইবে, এই জন্য বললাম আরও ছবি উঠাইবে কিছু। তা আমি ভাবলাম যে আমিও একটা রাইড দিয়ে ফেলি। ওরা বললো ওরাও একটা রাইড দিবে আবার। যে ভাবলো যে রাইড দিয়ে ফেলুক, ছবি উঠাই। ওরা বললো ছবি উঠান, রাইড দেন। আমি উঠাইলাম, চালাইলাম, ছবি উঠাইলাম, কারণ তারা তো নিয়ে ফেলছে টাকা। ওর কিছু ভিডিও বানাই দিলাম। ও জাহিদের ইউটিউব চ্যানেল আছে যদিও, জাহিদ হাসান, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আমার বন্ধু। নেক্সট প্রতিটা মুহূর্ত এত দামি আমার কাছে এখন, যেটা কাউকেই বলে বোঝাইতে পারবো না। অসাধারণ সুন্দর মুহূর্তগুলো। আরও আমরা কয়েকটা ছবি উঠাইলাম ক্যামেরাম্যানকে ডাকাডাকি করে। এরপরে আমাদের এখন পালা ছিল ছবিগুলো পার্ক করে নেওয়া, আর অনেক ঝামেলার মধ্য দিয়ে পরে আমরা আমাদের যেহেতু ফোন রেখে আসছিলাম, আমরা কার মাধ্যমে ছবি পার করব, আর ফোনে ক্যামেরা ডাইরেক্ট ওনার পুরাতন ক্যামেরা হাতে ডাইরেক্ট হচ্ছে ট্রান্সফার হচ্ছিল। কিছু ছবি উঠাইলাম, এরপরে আমাদের এখন চলে যাইতে হবে সেই হোস্টেলে। চারপাশে অনেক সুন্দর করে সাজানো আছে, গল্প করতে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। এত সুন্দর এইখানকার মার্কেট, চোখ দেখলেই চোখ জুড়ে যায়। আমরা ভাবলাম আমরা কিছু আচার কিনে নিয়ে যাই। পরে ভাবলাম যে স্মার্ট আচার বিক্রেতা কক্সবাজারের, ওরা একটা স্ক্রিপ্টেড শ্যুট করবে, এই জন্য বললো কত সেই শ্যুটগুলো পরবর্তী যদি আমি এডিট করা হয়েছে দিন পর 24 সালে হঠাৎ ফুটেজগুলো আমার চোখের সামনে আসলো, তাই আমরা হচ্ছে আবার ভিডিওগুলো পোস্ট করে পোস্ট করতেছি। হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই। এদের মধ্যে সবচেয়ে ছোট মনে হয় আমি, কারণ তাদের গলা পর্যন্ত পড়ে থাকি। তারা দুইটাই হচ্ছে তাও গাছ, মহা লম্বা। আমার মনে হয় যে আর্মিতে এক্সাম দিলে দুইটাই টিকে যাইতো, এত পরিমাণ লম্বা দুইটা। দুই তাল গাছের মধ্যে এক বলে না আমি বাগুন গাছ, ওই রকম হয়ে গেছে। একটা প্রেম করা লাগবে। মাঝে মাঝে গার্লফ্রেন্ডের বাড়িতে আসলাম ঘোরার জন্য, যাই পোস্ট মারবো নাকি পেজে, পোস্ট দেবো নাকি
হচ্ছে পোস্ট দিও মানে গার্লফ্রেন্ড আবার মজা করতেছিলাম বন্ধুদের সাথে যে একটা প্রেম করতে হবে এই জন্য। বাট যদিও আমি সব থেকে অনেক দূরে, ওরাও জানে আমিও নিজেও জানি যে আমি প্রেম প্রীতি এদের মধ্যে নাই। ছেলে সবসময় আমার ক্যামেরার সামনে থাকতে চায়। অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটির পরে আমরা আর চলে যাচ্ছিলাম সুন্দর। বেশিরভাগ স্টুডেন্ট দেখেন সবাই গোসল করে এখন ফিরে যাচ্ছে, রোদ উঠছে। এখন সবাই যে হোস্টেলে গোসল করে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে আবার বের হবে। কক্সবাজারে এসে লবণ পানিতে গোসল করলেই চেহারাটা অনেক খারাপ হয়ে যায়। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ফুটেজগুলো নিচ্ছিলাম না, জস লেভেলের ফুটেজ সব কিছুই। জোস, প্রতিটা মুহূর্ত সুন্দর, অসাধারণ সুন্দর, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তগুলো আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা সুন্দর। যদিও ভিডিও আগের মতো না এরকম ভালো করা হয় না, অনেকটাই স্লো হয়ে গেছি, কারণ জীবন যেভাবে আমি পার করতেছিলাম আসলে এরকমভাবে পার করা উচিত না। অনেকেই তো এই জীবনটা পায় না, কষ্ট করে বড় হয়। আমিও সেই জন্য একটু ঢিলে দিছি, লাইফ নিয়ে একটু চিন্তা কেয়ারফুলি হওয়া শুরু করছি। জোস আমাদের সময়গুলো কাটছে। এইরকম ট্যুর আরও হচ্ছে ভিডিও আমরা করব, তাবু কিনতেছিলাম, সব কিছু রেডি করে তোমাদের জানাবো অবশ্যই। সে পর্যন্ত আমাদের জন্য সবার জন্য দোয়া করবা যাতে আমরা সুস্থ থাকি। এই হচ্ছে আমাদের হোস্টেল বা হোটেল, তোমরা যাই বলো। এখানে মূলত আমাদের ড্রেসিং থাকার ব্যবস্থা। আমরা আবার রাতেই রওনা দিব, এই জন্য আগে আমরা ফ্রেশ হইলাম, নাচানাচি হইল। হাই, আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। হোস্টেল থেকে বের হচ্ছি, এদিকে জাহিদও বের হচ্ছে, দেখাই পাচ্ছে একটু। আর ওরা দুইজনে বের হচ্ছে। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো করতেছি। কই বের হচ্ছে মেবি, ওরা কই গেছে জানি না, এখন আসতেছে। আমরা এখন হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য আসতেছি। এখানে হচ্ছে মেহমান রেস্টুরেন্টে, ভাইও উঠতেছে। চার্জ ফোন চার্জে দেওয়া নিয়ে আমরা অনেকটাই বিপদে পড়ছি, কারণ রুম থেকে আমরা বেরিয়ে আসছি, আমাদের ফোনে চার্জ করবো। কক্সবাজারে এটা প্রায় সবাই ফেস করে যে ফোনে চার্জ থাকে না। আমরা সবাই বসে গেলাম দুপুরে লাঞ্চের জন্য। মূলত এখন দেখা যাক তারা আমাদের কি লাঞ্চ করায় দুপুরে। ও চার্জ দিচ্ছিল মেবি ফোন। বন্ধ কর, মাথা গরম ফুল যে কি মিলে টানা টানতেছে, বাবা রে বাবা, বিফল দেওয়ার ফোন দেয়। গোসল করবে না, তাও আমাদের দেখে একটু নাম ছিল, সেই জন্য ওর মাথা টান হয়ে আছে। ওর অনেক গরম। জামাই দেখি তো মুখের চেহারা এলাকার জামাই, এই এলাকার জামাই চেহারা দেখি। মাশাআল্লাহ জামাই তো খুব সুন্দর। ব্লগ করা দেখে সবাই তাকাইছিল।
এত এনজয় করতেছে, মজা করতেছে। আর ওরা গ্রুপ নিয়ে আসছে, যদিও ওদের মজা করতেছে, বাট ওরকম আমাদের মতন না। আরো একটা ভাই আছে ওরা fucking free minded। এত কয়া লাভ নাই বেসিক্যালি তুই ভিডিও দিতে দিতে দিনে আমার বড় ভাইরা ভিডিও নিতে পারবি না, ভিডিও নিতে পারবি না। এয়ারটেল আমার নামে কানেক্ট কর, ওয়াইফাই আছে তো এটাতে, ওয়াইফাই এর মাধ্যমে ডাইরেক্ট কাজ করতে সময় লাগে না। আমাদের খাবার নিয়ে আসলো আমাদের টেবিলে। আমরা দেন প্লেট সবাইকে প্লেটে খাবারগুলো নিচ্ছিলাম। এখন আমাদের পানি ঢেলে সব কিছু দিয়ে ready করতেছি। প্লেট দিছ না তুই কি এটা রে প্লেট দিয়ে দিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। দুপুরে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি, হ্যাঁ একটা লাগবে আমার। ডাল। ভাই দেখাইতেছিল যে কয়েকটা ধরনের ভাজি এবং ভর্তা আছে, এবং যত ভর্তা আছে ভর্তার আইটেম প্যাকেজটা সবাইকে দেখাইতেছিলাম যে কী ছিল আমাদের মোটামুটি এই হচ্ছে ভর্তা। আমার পাইনি। খাওয়া শুরু করে দিচ্ছি, সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আমাকে হচ্ছে ভাত উঠিয়ে দিতেছিল, কাছে ভিডিও পরে কর, আগে খাওয়াই নেই। অনেক ক্ষুদা লাগছে, লাফাঝাফি ঝাঁপাঝাঁপি করতে করতে। এটা কি এটাই কই বলতে না দরকার রাত আরেকটা তাহলে শর্ট পরে দেয় নাই। আমার ছিল যথেষ্ট পরিমাণ খাবার কি জানি জানি না। হচ্ছে 4,000 টাকা পড়ছে আমাদের তিনজনের। মোটামুটি খাওয়া দাওয়া যাওয়া সব খরচই টাকা। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আবার যাচ্ছি। জাহিদও হচ্ছে সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমি এখন খাওয়া দাওয়া আমাদের শেষ, দুপুরে খাবার দাবার শেষে এখন উঠতেছি। হ্যাঁ? চলতেছি। এরপরে হচ্ছে আমরা 3টার দিকে বের হব বিভিন্ন স্পট দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট 3টার দিকে। আসসালামু আলাইকুম গাইস, আমরা ইনানি ইউনিভার্সিটি বিচের দিক দিয়ে আমরা এগোচ্ছি। ধীরে হারাকো আমাদের হিমসরিতে এখন নেক্সট ট্যুর প্ল্যান, যেহেতু আমাদের বাজেট অনেক 3টার দিকে আমরা এখন বের হচ্ছি, এই জন্য বিচ ঘোরার জন্য 1500 টাকায়, যেহেতু সবাই আচ্ছা আমার শুধু আমার কি জাস্ট অনলি ওয়ান। ঠিক আছে। 1 লাখের করতাম, 1 লাখের পারতাম না, 1 লাখ করতাম এরপরে আমরা এটা হচ্ছে মূলত ব্রিজ, যেটা দিয়ে ওই পার থেকে এই পাশে হচ্ছে পার হওয়ার জন্য, ঝাউবনে পার হওয়ার জন্য। ঝাউবনে পার হওয়ার পরেই লাল কাঁকড়া বীজ। লাল কাঁকড়া বীজে হচ্ছে প্যারাসিলিং করা থাকে, বিভিন্ন প্যারাসিলিং আরও রাইড বিভিন্ন ব্যবস্থা আছে, যা চারপাশের প্রকৃতিটাও এখানে হচ্ছে অনেক সুন্দর। জোস, সৃষ্টিকর্তার কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে এই বিশ্বে, আমরা দেখলে চোখ জুড়েই যায়। সৃষ্টিকর্তা তার সৃষ্টি দিয়ে কত সুন্দরভাবে সৃষ্টি বান্ধবী করে রাখছে। এই পাশে একটা দুষ্ট বন্ধু আছে, ছেলে ছেলে অনেকটা মেয়ে ছাড়া দুষ্ট, বুঝিও না? মেয়ে ভক্ত, সারাদিন মেয়ে মেয়ে মেয়ে। এটাই মূলত gate। লাগাই দেবেন একটু পরে, কয়টার দিকে লাগাই দেয় আঙ্কেল? তা এখন হিসাব নাই ভাই। কিছুক্ষণ পরে হচ্ছে এই গেটটা লাগাই দিবে, যে গেট আছে। মেবি এখানে নাইট গার্ড থাকে হয়তো, আনটেস্টেড। আমাদের নৌকা এটা- কোথায়? যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটলো।
আবারও নেক্সট টাইম ইনশাল্লাহ নতুন কোনো ট্যুরে আবার দিব ইনশাল্লাহ, যাই কি বলিস? ইনশাআল্লাহ আবার সামনে থেকে আমরা 3 ফ্রেন্ড মিলে আবার ইনশাল্লাহ সাজেক ট্যুরে ইনশাল্লাহ সাজেক ট্যুর, ওকে ডান। সাজেক ট্যুর আমি জাহিদ ইনশাল্লাহ নেক্সট সাজেক ট্যুর। গাড়ি কোনটা আসলো? ও তোমার ফিলিংস কেমন আছে রাতটা? ফিলিংস আলহামদুলিল্লাহ ভালো, বাট চোখে অনেক ঘুম। আজকে সারাদিন এনজয় করছি তো সেই জন্য। ও সারাদিন রুমের মধ্যে এনজয় করছো, মানে অন্য পরিশ্রম হয়েছে। এই ব্যাপারে তুমি কিছু বলো। আসলে আমার কেমন ফিলিংসটা, আমার আসলে একটা, তুমি যে বিষয়টা আমাকে নিয়ে অনেক ভালো জানো, ওই বিষয় একটা হলে আমার একটু ভালো হতো। তো সব কক্সে সবাই এটা নিয়ে একটু বেশি বেশি মজা করে, তো এই জন্য আমার একটা দরকার আছে। তুমি কি দিতে পারবা? বাহ বাহ, তোমার অনুভবটা একটু আমাকে বলো। এ দেখি প্যান্ট দেখি। ভিডিও নিবে কিনা কো? ওই ওর ভিতরে অনেক বড় বড় ডি তাইবে? না সুতির গন্ধ ভালো লাগে না। পুরো রাতে কক্সবাজারে মানুষের ভর্তি, এটা ঢাকা শহরের মতো একটা জ্যামের সময়। আর ক্যামেরা যে ধরবো এরকম একটা সামনে পিছনে সবই খোলামেলা বলতে গেলে। বেশিরভাগ কেউ গোসল করে আসছে, কেউ নিচে যাচ্ছে, বিভিন্ন কান্ট্রির লোক, এখন সময় অনেক কম হয়ে গেল না। ফ্যাশন টাউন। এগুলো কত করে বিক্রি করেন লাস্ট? 150 150 করে লাস্ট বিক্রি করে। এরকমই আবার তোমার দিব কেমন বুঝান না? ওই ধর 150 করে দিলে এলিয়ে যাবো নি। তো গায়েস এটা হচ্ছে কক্সবাজার বাজারের লাবণী পয়েন্টের রাতের যে বিচগুলো। তো আমাদের ফ্রেন্ড জাহিদ হাসান ও মেহেদি হাসান ওরা ঘুরতেছে। তো আমার ফ্রেন্ড মেহেদি ওর 240কে হওয়াতে আজকে আমাকে আর জাহিদকে একটা ট্রিট দিবি, 4টা কাঁকড়া। হ্যাঁ আমার তখন হচ্ছে 240 ছিল, দূর দিচ্ছিলাম এবং আমার মনও অনেক খারাপ ছিল, বন্ধুদের বলছিলাম, এই জন্যই ওরা সবাই বলে দেওয়া। এই দেখ রাতের স্বর্গ। রাতে বাজার তুমি কি নিবা? আবার নতুন করতে পারবি। আর অনেক সময় নিচে নিচে দাও। কি না না আমি বেশি যাবি এই চারপাশের পরিবেশ জস ছিল। যাই হোক, আমার জীবনের সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু স্মৃতি এই বন্ধুদের সাথে জুড়ে আছে। সবসময় চাই আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে, গভীরভাবে সম্পর্কযুক্ত থাকে। আমরা আশা কিনলাম, কিনে আবার হোস্টেলে রওনা হলাম এবং আমাদের হোস্টেলের বাস হচ্ছে রাত 11টার দিকে আসছিল। আমরা 11টায় বাস উঠেছি, কক্সবাজার বের হতে হতে এবার 1:30 বাজছে এবং আমরা এখানে 7টা-8টায় এসে নামছে হচ্ছে গুলিস্তানে। এইটুকুই হচ্ছে আমাদের অনুভূতি কক্সবাজার ট্যুরে। আর সব শেষে আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। মেহেদি